হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বুয়েট 1890 রিটেন ম্যাথ নিয়ে কিছু আলোচনা করবো। ঠিক আছে, আমাদের 1 থেকে 10 পর্যন্ত এখানে ম্যাথগুলো আছে। আমরা পরবর্তী ক্লাসে 11 থেকে 20 পর্যন্ত ম্যাথগুলো দেওয়া ট্রাই করবো। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা আছে কি, আমাদের এই একটা পয়েন্ট আছে আমাদের কত 1,2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটি কর্ণ 3x - 4y - 6 = 0 হলে এ বিন্দুগামী বাহুর সমীকরণ নির্ণয় করতে। আমরা যদি তোমাদেরকে ডায়াগ্রাম ড্র করে দেখাই, আমাদের এটা একটা বর্গ, আমরা বর্গ জানি কি প্রতিটা বাহু কি হবে সমান হবে, বলছে কি অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এটা ইম্পর্টেন্ট, আমাদের অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। অলসো যে কোনো একটা শীর্ষবিন্দু ধরতে পারি আমরা, লেট ধরি আমাদের শীর্ষবিন্দুটা হতে পারে আমাদের এইটা। এই শীর্ষবিন্দু আমাদের কত দেওয়া আছে, একটা শীর্ষবিন্দু এ 1,2। আরেকটা আমরা জানি কি আমাদের দুইটা কি থাকবো, বর্গ থাকবো, মানে আমাদের কর্ণ থাকবো বর্গের, একটা এটা আমাদের, আরেকটা হলো আমাদের এটা। অলসো বর্গ থেকে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবো। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। আমাদের দেখো এই বর্গটা আমাদের হয় কিনা দেখি, আমরা এই পয়েন্ট দ্বারা এটা স্যাটিসফাই করে দেখি, আমাদের এই পয়েন্টটা আমাদের এই বর্গটাকে রিপ্রেজেন্ট করে কিনা। আমরা যদি এই পয়েন্টটা এটা যদি স্যাটিসফাই করি, তাহলে 3 × 1 - 4 × 2 - 6, তাহলে 3 - 8 - 6 নট ইকুয়াল টু কি 0, 0 সমান না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে আমাদের কর্নার এই এই স্ট্রেট লাইনটা আমাদেরকে এই পয়েন্ট দ্বারা না, তাহলে আমাদের অবশ্যই এই স্ট্রেট লাইনটাকে রিপ্রেজেন্ট করা আমরা এটা দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে ফেলাই। তাহলে আমাদের এই স্ট্রেট লাইনটা দ্বারা আমাদের এই কর্ণের সমীকরণটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে অলসো দেখো আমাদের আমরা জানি কর্ণ কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা রিপ্রেজেন্ট করে, আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এটার সাথে, যেহেতু 90 ডিগ্রি হাফ অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে 45 ডিগ্রি। তাহলে আমাদের কর্ণের ইকুয়েশনটা দেওয়া আছে কি 3x - 4y - 6 = 0। এটা থেকে আমরা স্লোপ বাই করে নিই, তো স্লোপটা আমাদের কত আসে এখান থেকে 4y = 3x - 6, তো y = 3/4x - 6/4। আমরা জানি কি আমাদের স্ট্যান্ডার্ড y = mx + c, y এর কোএফিশিয়েন্ট কি মাস্ট বি 1 থাকতে হবে, আর x এর কোএফিশিয়েন্টে আমাদের কি স্লোপ হবে। তাহলে এখান থেকে আমাদের স্লোপটা কত আসে, স্লোপ এখান থেকে এটা আমাদের স্লোপ ডাল, তাহলে এটা এখান থেকে আমরা স্লোপ বলতে পারি আমাদের m1 = প্রথম সরলরেখার স্লোপ 3/4। আমাদের এই দেখো আমাদের এই যে এই পয়েন্ট দ্বারা আমাদের কোন স্ট্রেট লাইনটা যায়, এই স্ট্রেট লাইনটা যায়, অলসো এই স্ট্রেট লাইনটা যায়। আমাদের দুইটা স্ট্রেট লাইন আছে, তাহলে আমাদের এই স্ট্রেট লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এর সাথে 45 ডিগ্রি। অলসো এখানে এটা দাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে 45 ডিগ্রি হলে আমরা লিড ধরি আমাদের এই স্ট্রেট লাইনে অথবা এই স্ট্রেট লাইনের স্লোপ হলো আমাদের কত m2। তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে, আমাদের দুইটা স্লোপ দেওয়া থাকলে আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমরা কি tan θ = ± m1 - m2 1 + m1 m2 এই ফর্মুলা আমরা কি অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই তোমরা এটা জানো। এখান থেকে আমাদের কি মান ফাইন্ড আউট করতে হবে, আমাদের যে ইয়াডাগুলো আছে বাহুগুলো আছে, বাহুর সমীকরণে যে আমাদের স্লোপটা আছে সেটা হলো আমাদের m2। ঠিক আছে, আমাদের m2 ফাইন্ড আউট করতে, তাহলে m2 আমরা কি tan θ কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করব, দুইটা স্ট্রেট লাইন মধ্যবর্তী 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি = ± m1 এর মান আমরা কত জানি 3/4 মাইনাস m2, আর আমাদের 1 + m1 এর মান 3/4 * m2। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কি করতে পারি, আমরা এলসিএম নিই। তাহলে এলসিএম নিলে আমরা অলসো আমরা জানি কি tan 45 ডিগ্রির মান কত 1 ± আমরা এলসিএম নিলে আমাদের উপরে আমাদের নিউমারেটর এলসিএম হলো 4 3 - 4 m2, আর ডিনোমিনেটর এলসিএম হলো আমাদের কি 4 4 + 3 m2। আমরা যদি আমাদের যেহেতু আমাদের দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কয় লেভেল 4 লেভেল থাকলে আমরা কয় লেভেলে কনভার্ট করার ট্রাই করব 2 লেভেলে। তাহলে 2 লেভেলে আমরা কনভার্ট করি 1 = ± আমাদের নিউমারেটর সেম থাকবে 3 - 4 m2 / 4 ইনটু আমাদের ডিনোমিনেটরে কি হয়ে যাবে ফ্লিপ হয়ে যাবে। তো ফ্লিপ করে দিলে আমাদের কি আসে 4 × 4 + 3 m2। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা দেখো এই 4 আর এই 4 কাটা, আমাদের থাকে কি এখানে 1 = ± 3 - 4 m2 / 4 + 3 m2। একটা আমরা কি পজিটিভ ভ্যালু নেই, একটা নেগেটিভ ভ্যালু। ধর পজিটিভ ভ্যালু ফর পজিটিভ এখানে নেই, ফর পজিটিভের জন্য আমাদের কি আসে, এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই দেখো 1 তাহলে 4 + 3 m2 = ± 3 - 4 m2। আমরা সিম্পলিফিকেশন করে নিলাম। তাহলে এবার আমরা কি করতে পারি, পজিটিভ ভ্যালু নেই, তাহলে 4 + 3 m2 =
3 মাইনাস 4m2। আশা করি একটু বুঝতে পারছি। এবার আমরা একটু সিম্পলিফাই করি ফর m2 এর জন্য। তাহলে 3m2 প্লাস 4m2, এই 4টা আমরা এই সাইডে, আর 3 মাইনাস 4। আশা করি একটু বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। এবার দেখো 3m2 প্লাস 4m2 ইকুয়াল টু কত, 7m2। 3 মাইনাস 4 ইকুয়াল টু -1, সুতরাং m2 ইকুয়াল টু কত আছে আমাদের 1/7। তাহলে আমরা অলরেডি একটা কি m2 পেয়েছি, হতে পারে আমাদের এই স্ট্রেট লাইনের m2 এর অথবা এই স্ট্রেট লাইনের m2। আমাদের আরেকটা কি আছে, আমাদের নেগেটিভ ভ্যালু নিতে পারি আমরা। তাহলে ফর নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালুর জন্য আমাদের কি আছে দেখো এখানে, তাহলে 4 প্লাস 3m2 ইকুয়াল টু -3 মাইনাস 4m2। এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা 3 টা ডিস্ট্রিবিউট করে দিতে 4 প্লাস 3m2 ইকুয়াল টু -3 প্লাস 4m2। তাহলে আমাদের m2 এর জন্য সলভ করি, আমরা m2 এর জন্য সলভ করলে আমাদের দেখো 4m2 ওইটা 3m2 হয়েছিল -3m2 ইকুয়াল টু 4 প্লাস, আর 3টা আমাদের লেফট হ্যান্ড সাইডে হয়ে গেলে +3। তাহলে এখান থেকে বলতে পারি আমরা m2 ইকুয়াল টু আমাদের +7। ক্লিয়ার। আমরা অলসো দেখো আমাদের m2 ইনটু m2 এর মান হলো কত, -1। আমরা জানি কি দুইটা স্টেট লাইন পরস্পর 90 ডিগ্রি থাকলে আমাদের সোলভের গুণফল কত হয়, -1 আসে। তাহলে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি আমাদের কত, -1/7 ইনটু 7 ইকুয়াল টু কত, -1। তাহলে আমরা এটা কি ঠিক আছে আমাদের রেজাল্টটা। অলসো দেখো এবার আমরা কি করতে পারি, এবার আমাদের দুইটা সোলভ ফাইন্ড আউট করে নিছি। হইতে পারে আমাদের এমন এইটাকে m2 এটাকে রিপ্রেজেন্ট করে অথবা এটা রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা দুইটা স্টেট লাইন ইকুয়েশন আমরা এখানে লিখতে পারি। তাহলে আমাদের আমরা কি জানি, আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে আর আমরা কি দুইটা সোলভ ফাইন্ড আউট করে নিছি। তাহলে আমরা ইকুয়েশন আমরা জানি কি পয়েন্ট দেওয়া আছে আমাদের কত 1,2 আর আমাদের সোলভটা আছে কি m2। তাহলে একটা পয়েন্ট একটা সোলভ দেওয়া থাকলে এরকম আমাদের ইকুয়েশন কিভাবে বের করতে পারি, y2 মাইনাস y মানে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু কি আমাদের সোলভ m2। আমরা এই আমাদের এই স্টেট লাইনের ফর্মুলা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে আমরা এই স্টেট লাইনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে এখানে আমরা কি ফাইন্ড আউট করে নিই। তাহলে আমরা এখানে একটু মুছে ফেলাই, যেহেতু আমাদের আর রিকোয়ারমেন্ট প্রয়োজন নাই। দেখো এবার আমরা কি করতে পারি, এবার আমরা পয়েন্ট এবং সোলভগুলো ফাইন্ড আউট করব। আমরা যেহেতু আমাদের সোলভগুলো অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি, তাহলে আমাদের কত mt ইকুয়াল টু কত আমাদের -1/7 আর একটা mt ইকুয়াল টু কত 7। তাহলে আমরা এখানে দেখো y মাইনাস y1, y1 আমাদের কত একটা পয়েন্ট হলো আমাদের কত, y1 কত আমাদের 2, x মাইনাস x1, x1 হলো আমাদের কত 1, x কোঅর্ডিনেট ইকুয়াল টু m2, m2 এর মান আমরা যে কোনো একটা বসাতে পারবো। বসাই আমরা ধরো -1/7 এখান থেকে আমাদের y মাইনাস 2 ইকুয়াল টু -1/7 x মাইনাস 1। এটা হলো আমাদের এক নং সমীকরণ, যে কোনো একটা স্টেট লাইন হতে পারে এটা অথবা এটা। তাহলে একটা পাই গেছে অলরেডি। আবার আমরা বসাতে পারি y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু আমাদের m2 টা আমাদের কত পেয়েছি 7। তাহলে আমরা 7 ইকুয়াল টু 7, সুতরাং y মাইনাস 2 ইকুয়াল টু 7 x মাইনাস 1। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন, তাহলে আমাদের এই দুইটা ইকুয়েশন দ্বারা কি রিপ্রেজেন্ট করে, আমাদের এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যা বৃত্তের কি বাহুকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এই একটা সমীকরণ পেয়ে গেছি, অলসো এই একটা সমীকরণ পেয়ে গেছি। তাহলে আমরা এই দুটোকে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি বুঝতে পারছো, অথবা তোমরা আরো কি সিম্পলিফাই করে নিতে পারো, বা জেনারেল ইকুয়েশন, আমাদের জেনারেল ইকুয়েশন কি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই ফরম্যাটও তোমরা কি নিতে পারো, তোমাদের ইচ্ছা। যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট, সেজন্য আমাদের অ্যানসারটা বাই করা পর্যন্ত রাখা দিলেই চলে, ঠিক আছে। এবার আমাদের কি 2 নাম্বার লিমিটের ম্যাথ। দেখো আমরা 2 নাম্বারটা কিভাবে সলভ করতে হয়। অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবা। দেখো 2 নাম্বার আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো আমাদের 2 নাম্বারটা আছে কি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x পাওয়ার 5x প্লাস 3 ডিভাইডেড বাই x এর মান নির্ণয় কত। তাহলে আমরা একটা লিমিটের একটা ইম্পর্টেন্ট একটা লিমিট, এইরকম লিমিটের প্রপার্টিগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তোমরা এগুলো এইরকম টাইপের ম্যাথগুলো কি ভালো করে সলভ করবা, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার অফ 2, তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x পাওয়ার হলো কত 5x প্লাস 3 ডিভাইডেড বাই x ইকুয়াল টু হট। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা কিন্তু অলরেডি একটা প্রপার্টি জানি, লিমিটের একটা প্রপার্টি হলো আমাদের কি লিমিট x টেন্ডস টু, এটা আমরা বোথ সাইড লং দিয়ে করতে পারি লেন্দি মেথড, বাট আমরা কি ফর্মুলা জানি। তাহলে x টেন্ডস টু 0 1 প্লাস x ওভার 1 বাই x ইকুয়াল টু কত আমাদের e। আশা করি তোমরা এটা জানো। x এর কোএফিসিয়েন্ট যদি আমাদের a থাকতো, a থাকলে আমাদের এখানে a লাগবে, তাহলে এটার কি এটাও অলসো কি e, বাট আমাদের যদি এখানে পাওয়ার b থাকতো তাহলে আমরা এখানে পাওয়ার b লাগাই, ঠিক আছে।
এবার দেখো আমরা কি করতে পারি, এটা আমরা আমাদের এই ফরম্যাটে সলভ করার ট্রাই করি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x, আর হলো আমাদের কত, আমরা জানি কি আমাদের যদি a পাওয়ার m প্লাস n থাকে তাহলে আমরা পাওয়ার কি করতে পারি, মাল্টিপ্লাই করে লিখতে পারি বেস a m পাওয়ার a n। আমাদের এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে দেখো এটা লিখতে পারি 5x পাওয়ার x 3/x। লিমিট x টেন্ডস টু 0 1 পাওয়ার 1 প্লাস 7x, আর এখানে x x এ কাটা, তো আমাদের থেকে 5 প্লাস 3/x। লিমিট x টেন্ডস টু 0, এবার দেখো আমাদের এটা হলো আমাদের বেস পাওয়ার কি m প্লাস n, তাহলে আমরা লিখতে পারি বেস পাওয়ার m ইনটু বেস পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 7x পাওয়ার 5 ইনটু আমরা অলসো একটু লিখে দিই 1 প্লাস 7x 3/x। আমরা একটা লিমিটের প্রপার্টি জানি, লিমিট x টেন্ডস টু লেট ধরি আমাদের a f of x প্লাস g of x, যদি আমাদের এডিশন বা মাল্টিপ্লাই আকারে থাকে, মাল্টিপ্লাই আকার নেই যদি আমাদের এখন মাল্টিপ্লাই, তাহলে আমরা কি লিমিটটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, লিমিট x টেন্ডস টু a ইনটু f of x ইনটু লিমিট x টেন্ডস টু a g of x। তোমরা অবশ্যই এটার এই ফর্মুলাটা জানো, এটা হলো আমাদের কি প্রোডাক্ট রুল অফ লিমিট, ঠিক আছে। এবার দেখো আমরা এটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিমিটটা কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x পাওয়ার 5 ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x পাওয়ার 3/x। এবার আমরা এখানে দাও x এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে আমাদের 1 প্লাস 7 ইনটু 0 পাওয়ার 5। এখানে কিন্তু আমরা x এর মান 0 বসাতে পারবো না, কারণ আমাদের 0 বসালে এখানে কি হয়, দেখো এটা যদি 0 বসাতে যাই তাহলে আমরা এটা কি ক্রিয়েট করে 1 প্লাস 7 ইনটু 0 3 পাওয়ার 0, তাহলে 1 আর 3 পাওয়ার 0, তাহলে আমরা জানি 1 পাওয়ার ইনফিনিটি, যা এটা কি আনডিটারমিনেট ফর্ম বা অনির্ণয় ফর্ম, তাহলে আমরা এটা কি এখানে লিমিট অ্যাপ্লাই করতে পারি না। তাহলে আমরা এটা কি করতে হবে, আমাদের এই ফর্মুলা অনুসারে এটা ব্রেক করে লিখতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো আমাদের এখানে ইনসাইড ফাংশনে x এর সাথে কত কোফিশিয়েন্ট আছে 7x, তাহলে 1 প্লাস 7x, তাহলে আমরা অলরেডি এখানে কি লাগবে 7x লাগবে যদি সিম্পলিফাই করতে হয়, তাহলে 3/7x, তাহলে 7টা ডিভাইড আকারে দিছে, আমাদের এটা কি মাল্টিপ্লাই আকারে দিতে হবে, তাহলে আমরা নিউট্রাল হয়ে যায়। তাহলে এবার দেখো আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax ডিভাইডেড বাই 1/ax এর মান e, আর যদি আমাদের পাওয়ার e থাকে b থাকে তাহলে পাওয়ার আইসা পড়ে, তাহলে আমরা এখানে লিখতে পারি এটুকের মান কত 1 পাওয়ার 5, তাহলে আমাদের 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x 1/7x পাওয়ার হয়ে যাবে আমাদের কত 21, 3 সাথে 21 21। যদি আমাদের দেখো x টেন্ডস টু যদি 0 হয়, x টেন্ডস টু যদি 0 হয়, x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে 7x অলসো কি হইব 0 হইব। তাহলে আমরা বলতে পারি লিমিট 7x টেন্ডস টু 0 1 প্লাস 7x 1/7x পাওয়ারটা আমরা কি রাখতে পারি, পাওয়ার হিসেবে রাখতে পারি। তাহলে এবার দেখো আমাদের এটা এটুকু পুরোটার মান আমরা কি জানি e এক্সপোনেনশিয়াল, তাহলে e পাওয়ার 21, দিস ইজ আওয়ার ইকুয়াল সলিউশন। এবার দেখো নেক্সটটা আমাদের কি আছে, এবার আমাদের কত 3 নাম্বারটা, 3 নাম্বার ম্যাথটা আমাদের কি ফাংশন, আর এই ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা ইনভার্স ফাংশন উইথ হলো কি কম্পোজিট ফাংশন আমাদের একসাথে দেওয়া। তাহলে অ্যানসার হবে আমাদের কত 3। তাহলে 3টা বলছে কি দেখো আমাদের এখানে f of x ইকুয়াল টু রুট এক্স মাইনাস 1, আর x কি গ্রেটার দেন 1, কারণ আমরা রুটের ভিতরে কি হতে পারবো নেগেটিভ হতে পারবো না, অবশ্যই যেটা জানো। আর g of x ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস 2 হলে g of f ইনভার্স 1 অফ x এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে, এবং g of f ইনভার্স x এর ভ্যালু আমাদের কি নির্ণয় করতে হবে। আমাদের দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হলো আমাদের কি f of x ইকুয়াল টু রুট এক্স মাইনাস 1, আর আমাদের এটা আমাদের ভ্যালিড হওয়ার কন্ডিশন হলো কি x গ্রেটার দেন ইকুয়াল টু 1, আর x এর মান যদি আমাদের 1 থেকে ছোট তাহলে এটা কি আমাদের ইমাজিনারি হয়ে যাবে বা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এবার দেখো অলসো আমাদের এটা আরটা আছে আমাদের g of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2, আর এটা ডোমেন কি আমাদের রিয়েল নাম্বার বা r, এটা নিয়ে আমাদের কোনো কি নাই ভেজাল নাই। এবার দেখো আমাদের কি ফাইন্ড আউট করতে হবে g of f, আগে আমরা আগে ফাইন্ড আউট করতে হবে g of f ইনভার্স x, তাহলে আমরা আগে কি বের করতে হবে g of f ইনভার্স x, তাহলে আগে আমরা f ইনভার্স x আগে ফাইন্ড আউট করি, এটা আমরা লিখতে পারি এরকম g of f ইনভার্স x
ঠিক আছে, আমাদের তাহলে এফ ইনভার্স আগে বাই কত, তাহলে এফ ইনভার্স আগে ফাইন্ড আউট করি আমরা। লেট ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে আমরা হয় এটা ইকুয়াল টু ধরি, অলসো এই দুইটা ফাংশনে আমরা কাজ করতে। তাহলে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে আমরা বুঝতে কি আমরা ইনভার্স আনতে পারি, তাহলে এফ ইনভার্স y ইকুয়াল টু এফ ইনভার্স এফ অফ এক্স। তাহলে এফ ইনভার্স y আর আমাদের ইনভার্স আর এটা মিনে আবার কি এলিমিনেট হয়ে যাবে, তাহলে আমাদের শুধু থাকবে কি ইনসাইড ফাংশন x বা যে ডোমেইনটা আছে আমাদের। তাহলে সুতরাং x ইকুয়াল টু কি এফ ইনভার্স y, এটা ধরতে পারি আমাদের এক নং। অলসো আমরা এবার কি এই সেকেন্ড পোরশন ইকুয়াল টু কি আমরা থার্ড পোরশনই আমরা সলভ করতে পারি। তাহলে আমাদের এফ অফ এক্স, বহুত সরি আমাদের এটা নিয়ে যায়, এই দুটো নিয়ে ফার্স্ট এবং থার্ড। তাহলে y ইকুয়াল টু রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে y, তাহলে বোথ সাইড স্কয়ার করে দেই, তাহলে স্কয়ার করলে y স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, তাহলে x ইকুয়াল টু y স্কয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা দেখো x এর মান কিন্তু অলরেডি জানি f ইনভার্স x, তাহলে আমরা এখানে বসিয়ে দিয়ে ফুট করে দেই। তাহলে x ইকুয়াল টু কত আমাদের f ইনভার্স x, সরি x ইনভার্স f ইনভার্স y ইকুয়াল টু y স্কয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা কি y এর সাপেক্ষে আমাদের কি f ইনভার্স পাইছি, তাহলে এবারে আমরা কি y এর জায়গায় আমরা x প্রতিস্থাপন করি, তো y ইকুয়াল টু বসিয়ে দিই আমরা x, বসিয়ে দিলে f ইনভার্স x ইকুয়াল টু x স্কয়ার প্লাস ওয়ান। অলরেডি আমরা কিভাবে f ফাংশনে আমরা কি বাই করেছি, ইনভার্স ফাংশন অলরেডি কি ফাইন্ড আউট করে নিছি। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, আমাদের ইনভার্স ফাইন্ড আউট করেছে, তাহলে এবার আমরা কি কম্পোজিট ফাংশনটা ফাইন্ড আউট করতে পারি। এটার নাম হলো আমাদের কি কম্পোজিট ফাংশন। ঠিক আছে, দুইটা ফাংশন একলগে মার্জ করার নাম হলো কি কম্পোজিট ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি কি f ইনভার্স ফাংশন রাখছি, তাহলে আমরা এখানে লিখে নাকি f ইনভার্স, আমরা f ইনভার্স x ইকুয়াল টু পাইছি কত আমরা x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু মুছে ফেলা, যেহেতু আমাদের আর কোনো প্রয়োজন নাই। এবার আমাদের কি বাই করতে হবে, দেখো g অফ f ইনভার্স x, তাহলে আমরা g অফ f ইনভার্স x এর আমরা লিখতে পারি কি g অফ f ইনভার্স x। তাহলে আমরা কি g ফাংশনে এবার ডোমেইনটা আমাদের কি f ইনভার্স x, তাহলে আমরা g ফাংশনে বসাই দিই g ইকুয়াল টু f ইনভার্স x এর মান আমরা কত x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। তাহলে আমাদের g অফ ফাংশন x এর পরিবর্তে আমরা কি ইউজ করছি x স্কয়ার প্লাস 1, তাহলে x এর পরিবর্তে আমরা x স্কয়ার প্লাস 1 ইউজ করি, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2। এবার সিম্পলিফাই করি আমরা, সিম্পলিফাই করলে আমাদের কি আসে, এটা হলো a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2, তাহলে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2x স্কয়ার প্লাস 2। আর টু সিম্পলিফাই করলে আমাদের x টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 3। দিস ইজ ইওর রিকোয়ার্ড সলিউশন ফর g অফ f ইনভার্স x। ঠিক আছে, এবার অলসো আমাদের নেক্সট পার্ট হলো কি g অফ f হোল্ডার অফ আমাদের কি ইনভার্স ফাইন্ড আউট করতে। আগে আমাদের কি ফাইন্ড আউট করতে, ফার্স্ট কেস হলো আমাদের কি g অফ f আগে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টটা আমরা সলভ করি। আমাদের এটা বলছে এরকম, তোমাদের আমরা একটু ব্রেক করে দেখাই, g অফ f ইনভার্স x, এটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের আগে কি ফাইন্ড আউট করতে, g অফ f অফ, এটা আমাদের g অফ f x এর ভ্যালুটা ফাইন্ড আউট করো, তারপর কি ইনভার্স ফাইন্ড আউট করতে, এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে আমাদের এরকম। ঠিক আছে, তাহলে আমরা আগে কি পাই ফাইন্ড আউট করুন g অফ f অফ x। ঠিক আছে, তারপরে আমরা এটা ইনভার্স করে নেব, এটা তো সোজাই। তাহলে আমরা g অফ f x, এটা লিখতে পারি আমরা g অফ f অফ x। দেখো আমাদের এখানে g ফাংশনটার ডোমেইনটা হলো কি f অফ x, তাহলে আমরা বলতে পারি g f অফ x হলো আমাদের রুট x মাইনাস 1। তাহলে আমরা x এর পরিবর্তে কি ইউজ করছি, রুট x মাইনাস 1, তাহলে আমরা x এর জায়গায় আমরা কি রুট x মাইনাস 1 বসিয়ে দিই, x এর জায়গায় আমরা রুট x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2, তাহলে স্কয়ার আর রুটে কাটা, তাহলে আমাদের x মাইনাস 1 প্লাস 2, তাহলে এখান থেকে আমাদের কত x প্লাস 1। তাহলে আমাদের এটা কি করতে হবে, ইনভার্স করতে হবে। তাহলে আমরা ইনভার্স করতে লেট ধরতে পারি, লেট y ইকুয়াল টু g অফ f অফ x ইকুয়াল টু x প্লাস 1। তাহলে আমরা প্রথম এবং সেকেন্ডটা আমরা নিতে পারি, ফার্স্ট এবং সেকেন্ড। তাহলে y ইকুয়াল টু g অফ f অফ x, তাহলে আমরা এটা কি ইনভার্স করে নিই, তাহলে আমরা লিখতে পারি g অফ f ইনভার্স y ইকুয়াল টু g অফ f এটা হলো ইনভার্স x। তাহলে এইটা আর এটা কি ক্যান্সেল, তাহলে আমাদের থাকবে কি শুধু x ইকুয়াল টু কি থাকবে আমাদের g অফ f ইনভার্স y।
আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এর হলো আমাদের 1 নং ইকুয়েশন। এবার হলো আমাদের 2 নং। 2 নং হলো আমাদের কি, ফার্স্ট ফ্র্যাকশন ইকুয়াল টু কি সেকেন্ড, তাহলে আমাদের থার্ড সরি y ইকুয়াল টু x প্লাস 1, তাহলে x ইকুয়াল টু কি আমাদের y মাইনাস 1। তাহলে আমরা অলরেডি x ইকুয়াল টু জানি কি f অফ g অফ f ইনভার্স 1 y ইকুয়াল টু y মাইনাস 1। তাহলে আমরা y এর পরিবর্তে কি ইউজ করতে পারি, x ইউজ করতে পারি, g অফ f ইনভার্স x ইকুয়াল টু x মাইনাস 1। তাহলে এটার জন্য এটার ইকুয়াল সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। নেক্সটটা দেখো আমাদের কয় নাম্বার আছে। এবার হলো 4 নাম্বার। এই ম্যাথটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর অ্যাডমিশন টেস্টের রিটেন যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তোমরা এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। এরকম টাইপের ম্যাথটা হুবহু দিয়ে দেয়, ঠিক আছে। এটার মধ্যে আর কোনো মডিফাইড নাই, এটা যেরকম আছে সেই রকমই দিয়ে দেয়, হোক সেটা আমাদের ডিইউ হোক সেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা অন্য কোনো দেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। একে অ্যান্সার অফ 4। তাহলে আমাদের বলছে কি, দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। বক্ররেখা, এটা কি আমাদের একটা বক্ররেখা বা এনে একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শক দ্বারা আমাদের কি বোঝায়, স্লোপ বা স্লোপ না, অঙ্কিত স্পর্শক মানে আমাদের ট্যানজেন্ট। লেট ধরে আমাদের একটা ফাংশন আছে এইরকম, এই বিন্দুতে আমাদের স্লোপ এই ট্যানজেন্টটা এরকম, মানে এই পয়েন্টারে একটা বিন্দুতে সেট করব, আর কোনো পয়েন্টে আর কোনো বিন্দুতে সেট করব না। আর যদি এটা এরকম করে এলে তাহলে এটা আমরা কি কো ট্যানজেন্ট, ঠিক আছে। দুইটা বিন্দুতে সেট করে এলে আমাদের কো ট্যানজেন্ট বা তিনটা বিন্দুতে হতে পারে। তাহলে আমাদের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন হলো কি একটা বিন্দুতে সেট করব, ঠিক আছে। এটা নাম হলো ট্যানজেন্ট বা স্পর্শক। অক্ষদ্বয় হতে কতিত অংশের যোগফল একটি কি ধ্রুব। তাহলে আমাদের এটা কি, এটা মানে ইয়া ম্যাথ, তার নাম কি জানি, পুরুবালা ম্যাথ, ঠিক আছে। বা দেখা হচ্ছে, তাহলে আমরা এটা কি বলে লিখতে পারি, দেখো রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। একটা বক্ররেখা দেওয়া আছে, তাহলে বক্ররেখার আমরা আগে কিভাবে ফাইন্ড আউট করতে, স্লোপ ফাইন্ড আউট করতে, স্লোপ। তাহলে আমরা লিখতে পারি এরকম, তাহলে এটা এটা এক্স সাপেক্ষে কি করি, ডেরিভেটিভ করি। তাহলে আমাদের ডি ডি এক্স রুট এক্স প্লাস রুট ওয়াই ডি ডি এক্স রুট এ। তাহলে আমরা যদি এক্স রুট এক্স এর যদি ডেরিভেটিভ করি তাহলে 1/2 রুট এক্স প্লাস রুট ওয়াই এর যদি ডেরিভেটিভ করলে 1/2 রুট ওয়াই, আর ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে dy বাই dx ইকুয়াল টু, যেহেতু রুট ইট ইজ কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ করলে আমাদের কত আসবে, 0 আসবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা সিম্পলিফাই করি, 1/2 রুট ওয়াই ইন্টু dy বাই dx ইকুয়াল টু, আমাদের এই টার্মটা ওই সাইডে পাঠিয়ে দিলে মাইনাস 1/2 রুট এক্স। এই 2 আর এই 2 কাটা, অথবা আমরা লিখতে পারি dy বাই dx ইকুয়াল টু মাইনাস 2 রুট এক্স, এই সাইডে ডিভাইড আকার আছে, ওই সাইডে গেলে আমরা কি মাল্টিপ্লাই, তো 2 রুট ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স। অলরেডি আমরা স্লোপের মান ফাইন্ড আউট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই স্লোপটা হলো আমাদের কি এনি ট্যানজেন্টকে রিপ্রেজেন্ট করে, বা ঠিক আছে। তাহলে আমরা ধরি আমাদের x1, y1 বিন্দুতে আমাদের ট্যানজেন্ট, যে কোনো একটা পয়েন্ট লেট ধরি x1, y1 বিন্দুতে আমাদের ট্যানজেন্ট হইব কি বিন্দুতে, আমাদের বিন্দুতে, তাহলে আমাদের স্লোপটা কি হবে, বিন্দুতে আমরা লিখি বিন্দুতে স্লোপ বা ঢাল হইব আমাদের dy বাই dx, x1, y1 এই বিন্দুতে স্লোপ হইব আমাদের মাইনাস রুট y1 ডিভাইডেড বাই রুট x1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, মানে আমাদের স্লোপটা এই পয়েন্ট দ্বারা কি করে স্যাটিসফাই করেছিল, আমরা অলরেডি কি এই পয়েন্টের স্লোপ পাই গেছে, এই পয়েন্টের স্লোপ জানি আর একটা পয়েন্ট জানি। তাহলে আমাদের ইকুয়েশন হবে কি y মাইনাস y1, তাহলে y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, x1 এর মান হলো x1 এর সমান ইকুয়াল টু কি স্লোপ, স্লোপ হলো আমাদের কত, মাইনাস রুট y1 ডিভাইডেড বাই রুট x1। তাহলে যদি সিম্পলিফাই করি আমরা, y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস রুট y1 বাই x1 ইন্টু এক্স মাইনাস x1। দিস ইজ আর কি আমাদের 1 নং সমীকরণ। আর এইটাই হলো আমাদের কি ইআই হলো আমাদের কি স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। আর এই স্পর্শকের সমীকরণ আমাদের কি অক্ষদ্বয়কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কতটুকু পরিমাণ কর্তন করে, তার আমাদের কি কত যোগফল নিতে হবে, যোগফলের কি হবে, ধ্রুবক সংখ্যা হবে। তাহলে আমাদের অলরেডি একটা ইকুয়েশন পাইছি যা আমাদেরকে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাহলে অবশ্যই আমাদের এটা কি করব, আমাদের এক্স এবং ওয়াই এক্সিস কি করব, কর্তন করব। তাহলে আমরা এক্স এক্স এবং ওয়াই এক্সিস কে কর্তন করে এরকম সরলরেখাগুলো ফাইন্ড আউট করে নেই, মানে পয়েন্টগুলো ফাইন্ড আউট করে নেই, বা কতটুকু কর্তন করে এগুলো ফাইন্ড আউট করে নেই। এর যদি আমাদের স্ট্রেট লাইনের এরকম হয়, লেট ধরে আমাদের এর হলো আমাদের কি, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। লেট ধরে আমাদের স্ট্রেট লাইনটা এরকম, ঠিক আছে। আমাদের এই 1 নং সমীকরণটা এরকম।
তাহলে এটা অবশ্যই এই যে এক্স পয়েন্টকে কাট করছে আর ওয়াই পয়েন্টকে কাট করছে। আমরা জানি এটা ধরি এ পয়েন্ট, আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই অ্যাক্সিস ইকুয়াল টু কত 0, এক্স অক্ষের উপর এক্স অ্যাক্সিসের উপর ওয়াই কোঅর্ডিনেট কত হবে 0, আমরা এক্স কোঅর্ডিনেট কত এটা আমরা অঙ্কটা জানি না। অলসো বি পয়েন্ট আমাদের ওয়াই কোঅর্ডিনেটের উপর এক্স কোঅর্ডিনেট কত হবে 0, আর আমরা এটা জানি না, ফাইন্ড আউট করুন পরে আমরা, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে দেখো এক্স কোঅর্ডিনেটের মান ফাইন্ড আউট করতে হলে আমাদের কি জানো তো, ওয়াই কোঅর্ডিনেটের মান কত 0 বসায় দেই। তাহলে ফর এক্স মানে এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসের জন্য এক্স অ্যাক্সিসের উপর ওয়াই কোঅর্ডিনেট কত আমাদের 0 হয়, এই যে আমরা লিখেছি 0। তাহলে এটা হলো আমাদের এর জন্য ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তাহলে আমরা এটা দ্বারা এটা স্যাটিসফাই করে দিলে ওয়াই ইকুয়াল টু কত 0 মাইনাস ওয়াই ওয়ান মাই ইকুয়াল টু মাইনাস রুট ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে কত আসে আমাদের মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কাটা, তাহলে আমাদের ওয়াই ওয়ান আর এটা আমাদের কি মাল্টিপ্লাই করতে, আমরা কি করে দিতে পারি মানে এই সেটা আমরা কি হয়ে রিভার্স হয়ে যেত, রুট এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান। আশা করি ওটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো আমাদের এখানে ওয়াই ওয়ান মিনস করে কি ওয়াই ওয়ান আমাদের কি আছে রুট ওয়াই ওয়ান ইন্টু রুট ওয়াই ওয়ান, তাহলে আমাদের দুইটা আছে, তাহলে একটা দ্বারা ডিভাইড করতে আমাদের ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের কত আছে এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, ঠিক আছে? তাহলে আমাদের এক্স কোঅর্ডিনেট অলরেডি ফাইন্ড আউট, এটা হলো আমাদের কি এক্স এর ভ্যালু পাওয়া গেছে অলরেডি, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান। তাহলে এটা হলো আমাদের এক্স কোঅর্ডিনেটের কতটুকু কি করে কাট করে এর পরিমাণ, এই পরিমাণ, ঠিক আছে? যা আমাদের কি এর সমান। এবার হলো আমাদের কি ওয়াই কোঅর্ডিনেট, তাহলে ওয়াই কোঅর্ডিনেট আমরা এখানে ফাইন্ড আউট করি। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওয়াই অ্যাক্সিসের উপর এক্স কোঅর্ডিনেট কত হয় 0, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি হইব মাইনাস বি 0 হইব। তাহলে আমরা বসাই দিই আমাদের ইকুয়েশনে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস রুট ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান, এক্স এক্স এর মান কত আমাদের 0 মাইনাস এক্স ওয়ান। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো আমাদের কি আসে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়াই ওয়ান এই সাইডে গেলে আমাদের ওয়াই ওয়ান, এই দেখো এখানে 0 মাইনাস এক্স ওয়ান, তাহলে আমাদের মাইনাস এক্স ওয়ান মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এটা বলতে পারি প্লাস রুট ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ানের মধ্যে আমাদের রুট এক্স ওয়ান ইন্টু রুট এক্স ওয়ান, তাহলে আমরা একটা এক্স ওয়ান দ্বারা ডিভাইড করলে আমাদের কত আসে ওয়াই ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান। আশা করি এটা বুঝতে পারছো, যা আমাদের কি ওয়াই মান, তাহলে আমাদের ওয়াই কোঅর্ডিনেট অলরেডি ফাইন্ড আউট করছে, ওয়াই কোঅর্ডিনেট আমাদের কত এটা। তাহলে এবার আমরা কি করতে পারি কোঅর্ডিনেট মানে আমাদের এক্স অক্ষের কত কর্তন করে ওয়াই অক্ষের কর্তন করে, যা আমাদের কি এটা ধরতে পারি আমরা ইকুয়াল টু বি সমান, তাহলে আমাদের এটা হলো বি যা আমাদের ওয়াই এর সমান, আর এটা হলো আমাদের কার সমান এক্স এর সমান। যারা ভালো করে স্ট্রেট লাইন করছো তারা এটা ভালো করে বুঝানো। তাহলে এবার হলো আমাদের কি এক্স এবং ওয়াই অক্ষদ্বয়ের কতিত অংশের যোগফল, অক্ষদ্বয়ের কতিত অংশের যোগফল। তাহলে আমাদের এক্সটা আমি বুঝে গেছে, তাহলে এক্সটা আমরা এখানে লিখে নিই, এক্স ইকুয়াল ছিল এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কি এর জন্য বা ইয়ার জন্য। তাহলে অক্ষদ্বয়ের যোগফল, অক্ষদ্বয়ের কতিত অংশের যোগফল, যোগফল হলো আমাদের কি এ প্লাস বি, ঠিক আছে? আমাদের অরিজিন থেকে কতটুকু পরিমাণ এক্স পরিমাণ বা এ পরিমাণ, অলসো আমাদের অরিজিন থেকে কতটুকু পরিমাণ বি পরিমাণ বা ওয়াই পরিমাণ, তাহলে আমরা এক্স ইকুয়াল টু বি এ বি, তাহলে এক্স এর মান আমরা জানি এর সমান, তাহলে এক্স ওয়ান বা আমরা লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়াই দেখেই বেটার হবে, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান ইন্টু ওয়ান, অলসো ওয়াই এর জন্য আমরা কত পাইছি ওয়াই ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান। দেখো এবার আমরা কি করতে পারি, এবার আমরা কি করতে পারি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান এটা এই দুটা মিলে আমাদের কত 2 রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে আমরা এটা লিখতে পারি রুট এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস রুট ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু রুট এক্স ওয়ান ইন্টু রুট ওয়াই ওয়ান। আমরা এটা একটু ভাঙিয়ে আমরা একটু লিখতে পারি, দেখো তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা জানি রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান এর মান আমরা কত, আমরা যদি আমাদের পয়েন্ট দ্বারা স্যাটিসফাই করে দেই, তাহলে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান ইকুয়াল টু কত রুট এ, তাহলে আমরা রুট এ হোল স্কোয়ার
ইকুয়াল টু কত এ, দিস আর কি একটা কনস্ট্যান্ট নাম বা একটা ধ্রুবক রাশি। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রতিটি অংশের যোগফল এটিকে ধ্রুবক রাশি। তাহলে এটা কি আমাদের শর্ট দেখানো হলো, এটা আমাদের অ্যান্সার দেখানো হলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার হলো আমাদের নেক্সট হলো, দেখো আমাদের 5 নম্বরটা। 5 নম্বর ম্যাথটা আমাদের জন্য একটু কি ইজি, বাট এটা হালকা একটু লজিকেবল ম্যাথ। তোমরা অবশ্যই এটা ভালো করে বোঝার ট্রাই করবা। মানে অ্যাডমিশন টেস্টে যেহেতু তোমাদের সামনে, শুধু ভালো করে ম্যাথগুলো করার ট্রাই করবা, যেহেতু তোমাদের সবারই মানে চান্স হয় তোমরা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ো অথবা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ো। অ্যাডমিশন লাইফটা একটু আমার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমরা যে কোনো কিছু করতে পারো, তারপর ইউনিভার্সিটি দুইটা সমস্যা নাই। তাহলে এবার হলো অ্যান্সার অফ 5, ঠিক আছে। অ্যান্সার অফ 5 বলছে কি আমাদের, যদি এ ইনভার্স ইকুয়াল টু আমাদের 5/7, 1/7, 3/7, 2/7 হলে a স্কয়ার প্লাস 2a এর মান কত? আমাদের আগে একটা ইনভার্স ফাংশন দেওয়া আছে, এ ইনভার্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত, 5/7, 1/7, 3/7 আর কত আমাদের দেওয়া আছে 2/7। তাহলে আমরা জানি কি, দেখো আমরা আমাদের অবশ্যই প্রপার্টিগুলো মেমোরাইজ করা বা কিভাবে অ্যাপ্লাই করে সেগুলো জানাটা ইম্পর্টেন্ট। কারণ প্রপার্টি জানলে, যত বেশি প্রপার্টি জানবে তোমরা তত বেশি কি তোমাদের জন্য বেনিফিশিয়াল। যেমন আমরা এ ইনভার্স ইকুয়াল টু আই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অলসো এ ইনভার্সের উপর যদি আমরা একটা ইনভার্স করি তাহলে আমাদেরকে অরিজিনাল এ ফাংশনটা ফিরে আসে বা এ ম্যাট্রিক্সটা ফিরে আসে। তাহলে আমরা এ ইনভার্স দেওয়া আছে, আমরা কি করে দিই, এটা ইনভার্স করে দিই। তাহলে আমরা এগুলি লিখতে পারি, দেখো এ এর ধরি এটুকু আমাদের কি বি এর সমান, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু বি। তাহলে আমরা কি করতে পারি, হোল ফাংশন আমরা ইনভার্স করি, এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু কি বি ইনভার্স। তাহলে এ ইনভার্সে কাটতে গেছে আমাদের থাকে কি আমাদের এ, তাহলে আমাদের টোটাল এ ইকুয়াল টু কি বি ইনভার্সের সমান। তা আমাদের এই ফাংশনটা ইনভার্স করলে আমরা কি এর সমান। তাহলে আমরা অলরেডি, তাহলে আমরা বি থেকে আমরা বি ইনভার্সটা ফাইন্ড আউট করি। বি ইনভার্স ফাইন্ড আউট করতে পারি আমরা কিভাবে, আমরা জানি কি 1/b এর মান ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ কি বি। আমরা যদি এটা 2/2 ম্যাট্রিক্স তাহলে আমরা সহজেই করতে পারি। তাহলে আগে আমরা মানটা ভ্যালুটা বাই করে নিই, 1/, এটার মান হলো আমাদের মেইন ডায়াগোনাল মাল্টিপ্লাই করি, তাহলে 5/7 ইনটু 2/7, তাহলে আমাদের কত আসে, 5 × 10, 10 বাই হলো আমাদের কত 49 মাইনাস আমাদের মাইনর ডায়াগোনাল মাল্টিপ্লাই করলে 3/49। আর আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি, আমরা মেইন ডায়াগোনাল কি করে দিই, ইন্টারচেঞ্জ করে দিই। তাহলে আমাদের 2/7, মনে রাখবো এটা 5/7, আর আমাদের বাকি যে এলিমেন্টগুলো থাকবে, বাকি দুইটাই আছে, এই দুইটা এলিমেন্ট, তার সামনে কি -1 মাল্টিপ্লাই করে দিল, 1/7 -3/7। অবশ্যই 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এটা ইনভার্সিবলি ফাইন্ড আউট করি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো আমরা কি নিতে পারি, 1/, এলসিএম নেই, তাহলে 49 আমাদের এলসিএম, 10 - 3। এখানে আমাদের কত আছে দেখো, 2/7 -1/7 -3/7 5/7। এখানে আমাদের কত আছে 3, তো 7 আসে, তো 10 এর থেকে 3 গেলে আমাদের 7/49। তাহলে আমরা যদি 49, আমাদের এখান থেকে দেখো কত আছে 2/7 -1/7 3/7 5/7। এবার দেখো আমাদের যদি ফ্লিপ করে দেই, ফ্লিপ করলে আমাদের কি আসে এখানে, তাহলে 49 উপরে যে 49/7, তাহলে আমাদের কত 7। আর এটা থেকে আমাদের কমন টার্মটা হলো কি, এটা থেকে আমাদের কমন টার্মটা আমরা কি করতে পারি, 7টা মাল্টিপ্লাই করে দেব। অথবা আমরা লিখি তোমাদের এরকম 2/7 -1/7 -3/7 5/7। তাহলে আমরা যদি 7টা প্রতিটা এন্ট্রির সাথে বা প্রতিটা এলিমেন্টের সাথে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের এখানে কি আসে 2 -1 -3 5। তাহলে এটা হলো আমাদের কি বি ইনভার্সের মান। তাহলে বি ইনভার্স ইকুয়াল টু কি আমাদের এর সমান, তাহলে 2 -1 -3 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হলো আমাদের কি এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কার সমান, বি ইনভার্সের সমান। অলসো আমাদের বলছে কি একটা কি দেওয়া আছে, এক্সপ্রেশন দেওয়া আছে, সেটা হলো a² + 2a। তাহলে আমরা এবারে a² ফাইন্ড আউট করে নিই, 2 - 1 -3 5, ঠিক আছে। আমাদের 2 - 1 -3 5, ঠিক আছে। তাহলে আমরা এবার কি বাই করি, a² বাই করি। দেখো আমাদের a² ইকুয়াল টু জানি কি a ইনটু a। আমাদের এই ম্যাট্রিক্সটা আছে কত 2 - 1 -3 5 ইনটু 2 - 1 -3 5। আমরা সহজেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি কিভাবে, দেখো ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সে আমাদের কত আছে 2 × 2 4
-1 ইন্টু -3 তাহলে +3, অলসো -3 ইন্টু 2 তাহলে -6, 5 ইন্টু -3 তাহলে আমাদের 5 ইন্টু -3 -15, অলসো ফার্স্ট ম্যাট্রিক্স ইন্টু কি সেকেন্ড কলাম তাহলে -1 ইন্টু 2 তাহলে -2, আর হলো -1 ইন্টু 5 তাহলে -5, -3 ইন্টু 1 তাহলে আমাদের 3, 5 প্লাস 5 তাহলে আমাদের 25। এটা হলো আমাদের এ স্কোয়ার আমরা সিম্পলিফাই করি এবার। 7 -21 -7 আর হলো আমাদের কত 28, এটা হলো আমাদের কি এ স্কোয়ারের মান। ঠিক আছে, আমরা যদি কোনো ইরর না করি তাহলে আমরা এ স্কোয়ারের মান ফাইন্ড আউট করে নিছি। এবার হলো আমাদের কি এ স্কোয়ার প্লাস 2a, তাহলে আমরা অলরেডি 2a ফাইন্ড আউট করতে পারি। 2a হলো আমাদের কি 2টাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, 2 ইন্টু 2 -1 -3 5, তাহলে 2টাকে এভরি এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 2 ইন্টু 2 4, 2 ইন্টু -1 -2, 2 ইন্টু -3 তাহলে -6, 2 ইন্টু 5 তাহলে 10। তাহলে a স্কয়ার প্লাস 2 এর মানটা আমাদের কি হবে 7 -7 -21 28, আর 2 এর মান আমাদের কত 4 -2 -6 10। এবার আমরা কি করে অ্যাড করে দিই, অ্যাড করলে আমরা কি তার করেসপন্ডিং এলিমেন্টের সাথে কিউব অ্যাড হবে, তাহলে 4 + 7 বা 7 + 4 -7 -2 -2 ইন্টু 1 -6 28 প্লাস 10, তাহলে 7 + 4 তাহলে 11 -7 -2 -9 -21 -6 তাহলে -27 28 প্লাস 10 তাহলে কি 38। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন ফর a স্কয়ার প্লাস 2b। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার হলো আমাদের নেক্সট হলো আমাদের কি আমাদের এই টিকিউটির মধ্যে তোমাদের ইনভার্স টিকিউটির মধ্যে আমাদের এই আইডেন্টিটিগুলার সূত্রগুলা কি মেমোরাইজ করে রাখতে হবে। তোমরা সূত্রগুলো যত বেশি মেমোরাইজ করে রাখতে পারো তত বেশি তোমাদের জন্য বেনিফিশিয়াল। এভরি এক্সাম, যে কোনো এক্সাম, হোক এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন অথবা ভার্সিটি, বাট যে কোনো মানে কম্পিটিটিভ এক্সাম তোমরা যেগুলোই দাও না কেন। তাহলে আমাদের অ্যান্সার অফ কত 6। তো 6 নাম্বার আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, আমরা 6 নাম্বার সলভ করার আগে তোমাদের কিছু বেসিক ধারণা দিয়ে দেই। ঠিক আছে, আমরা জানি কি tan 2a, tan 2 এর ফর্মুলা কি 2 tan a ওভার 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, অলসো আমরা আরো জানি কি sin 2a, sin 2 এর ফর্মুলা হলো আমাদের কি 2 tan a 1 প্লাস tan স্কয়ার a। অলসো আমরা জানি কি cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এগুলো তো হলো আমাদের কি মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল। এবার হলো আমাদের ইনভার্স গুলো, আমরা ইনভার্স গুলো আমরা জানি কি 2 tan ইনভার্স a ইকুয়াল টু কি tan ইনভার্স 2t minus 1 over t square। Also also আমাদের কি 2 tan inverse equal to sin inverse 2t 1 plus t square। Also cos inverse 1 minus t square divided by 1 plus t square। তাহলে এই ফর্মুলাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অলসো আমাদের কি এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই দুটোটাই মেমোরাইজ করো। এটা হলো আমাদের কি কম্পাউন্ড অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি, আর এটা হলো আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির দুটো ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমাদের জন্য কি ইম্পর্টেন্ট, অথবা কিভাবে আসে তোমরা বাসায় দেখতে পারো অথবা তোমরা মেমোরাইজ করতে পারো, নো প্রবলেম। তাহলে এবার দেখো আমাদের কি দেওয়া আছে ln y মানে tan y ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 মাইনাস t স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি বোথ সাইড tan ইনভার্স নিলে, কারণ আমরা জানি tan ইনভার্স 2t 1 মাইনাস t স্কয়ার আছে। তাহলে আমরা বোথ সাইড কি tan ইনভার্স নিলে আমাদের কি y ইকুয়াল টু tan ইনভার্স 2t 1 মাইনাস t স্কয়ার। আর tan ইনভার্স 2t 1 মাইনাস t স্কয়ারের মান কত আমরা জানি 2 tan ইনভার্স কি t 2 tan ইনভার্স t। ক্লিয়ার? তাহলে y ইকুয়াল টু আমরা পাইছি 2 tan ইনভার্স t। এবার সেম sin x ইকুয়াল টু 2t 1 ওভার t স্কয়ার। তাহলে sin x ইকুয়াল টু 2t 1 ওভার t স্কয়ার। এটা লিখতে পারি আমরা x রেখে বসে কি sin ইনভার্স নিতে পারি। তাহলে sin ইনভার্স 2t 1 প্লাস t স্কয়ার। দেখো sin ইনভার্স 2t 1 ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার ইকুয়াল টু কি 2 tan ইনভার্স t। তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু কি 2 tan ইনভার্স t। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা কি করতে পারি y বাই x। তাহলে y বাই x ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 2 tan ইনভার্স x ডিভাইডেড বাই 2 tan ইনভার্স
এক্স ইকুয়াল টু কত আমাদের 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কি এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। এবার আমাদের কি বলছে dy বাই dx একটা ফার্স্ট ডেরিভেটিভ নিতে, তাহলে আমরা এই ফাংশনটারে কি করতে পারি ডেরিভেটিভ নিতে পারি কি সাপেক্ষে আমাদের x সাপেক্ষে, যে বইলে দিছে x সাপেক্ষে। তাহলে x সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ নেই, দেখো আমাদের ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু dx বাই dx, তাহলে dy বাই dx আর x এর ডেরিভেটিভ করলে x সাপেক্ষে x এর ডেরিভেটিভ করলে 1, তাহলে এটা হলো আমাদের এর জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে dy বাই dx ইকুয়াল টু কত 1। অথবা তোমরা যদি এটা ডিভাইড নাও করো তাহলে আমরা এখানে দেখো এখান থেকে আবার কিভাবে আমরা কি করতে পারি ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে। এটা হলো হালকা একটু জটিল, অলসো তোমাদের আর টু টিমিটি আইডেন্টিটি জানা লাগবে, ঠিক আছে। এটা আবার কিভাবে করতে পারি এটা তো অলরেডি জানো 1 কিভাবে আছে। এইবার দেখো আমরা কি করতে পারি, যেহেতু এখানে আমাদের দেখো ফাংশন গুলো হলো কি টি এর, তাহলে এগুলো আমাদের কি প্যারামেট্রিক ইকুয়েশন, এগুলো নাম হলো কি আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন আমরা কি সাপেক্ষে ডেরিভেটিভ করতে টি সাপেক্ষে, তাহলে আমরা y এর টি সাপেক্ষে আগে ডেরিভেটিভ করি, তাহলে dy বাই dt, কারণ যেহেতু আমাদের প্যারামিটারটা হলো কি টি, d dt 2 tan ইনভার্স t, 2 যেহেতু কনস্ট্যান্ট তো আমরা 2টা বাইরে রাখি, আর tan ইনভার্স t এর ডেরিভেটিভ হলো কি 1 ওভার 1 প্লাস t স্কয়ার, অবশ্যই তোমরা জানো এই ফর্মুলা, ঠিক আছে। সেম x এর যেহেতু x এর ফাংশন আমাদের t সাপেক্ষে, তাহলে আমরা x এর t সাপেক্ষে কি করি ডেরিভেটিভ করি, তাহলে dt also 2 tan ইনভার্স t সেম 2 1 ওভার 1 প্লাস t স্কয়ার, আর আমরা জানি কি ডেরিভেটিভ ওভার tan ইনভার্স x বা tan ইনভার্স t এর ফর্মুলা হলো কি 1 ওভার 1 প্লাস t স্কয়ার, তোমরা অবশ্যই ডেরিভেটিভ জানো। তাহলে এটা হলো 1 নং, এটা হলো 2 নং। তাহলে আমরা এখানে একটু লিখি, আমাদের চাইছিটা কি dy বাই dx, তো dy বাই dx আমরা লিখতে পারি dy বাই dx, যেহেতু আমাদের প্যারামিটার t, তাহলে dy বাই dt ইনটু dt বাই dx নাকি, তাহলে আমরা লিখতে পারি dy বাই dx ডিভাইডেড বাই dx বাই dt, তাহলে প্যারামিটার সাপেক্ষে আমরা কি লিখে নিছি। তাহলে এবার দেখো dy বাই dt এর মান আমরা কত 2 ওভার 1 প্লাস t স্কয়ার, 2 ওভার 1 প্লাস t স্কয়ার ডিভাইডেড বাই dx বাই dt এর মান কত 2 ওভার 1 প্লাস t স্কয়ার, আমাদের নিউমেরেটর ডিনোমিনেটর কি সেম, তাহলে এটা মান হলো কত 1, সুতরাং dy বাই dx এর মান কত 1। দিস ইজ অর কি অ্যানাদার সলিউশন বাই অ্যানাদার মেথড। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। হ্যালো, এবারে নেক্সট নাম্বারটা দেখো 7 নাম্বার হলো কি মাইনাস i এর ঘনমূল বা আমাদের কিউবিক রুট ফাইন্ড আউট করতে হবে। তাহলে মাইনাস i আমরা কি 1 এর কিউবিক রুট ফাইন্ড আউট করা শিখছি, যেহেতু আমাদের এটা অ্যাডমিশনে, তো আমরা অ্যাডমিশনের শর্টকাটও দেখার ট্রাই করব তোমাদের, ঠিক আছে। দেখো আমাদের কয় নাম্বার এবার হলো 7 নাম্বারটা, তাহলে আমাদের কি বলছে মাইনাস i এর ঘনমূল, ঘনমূল হলো আমাদের কি কিউবিক রুট, আর এই তিনটা রুট প্রাইম, কারণ যদি আমরা এটা কি এটা পাওয়ার 3, তাহলে হইতে পারে তিনটা রুট হইতে পারে, রিয়েল হইতে পারে, আমাদের ইমাজিন হইতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের কি বাই কত যোগফল বাই কত, তাহলে আমাদের কি বলছে অ্যানসার অফ 7, আমাদের কি আর মাইনাস i এর ঘনমূল, তাহলে মাইনাস i এর ঘনমূল এইরকম কিউবিক রুট, লেট ধরে এটা আমাদের কার সমান x এর সমান আসবে, ঠিক আছে। তাহলে আমরা বোথ সাইড কি নিতে পারি কিউব নিতে পারি, তাহলে -1 ইকুয়াল টু কি x কিউব, সরি এখানে i আছে, তাহলে x কিউব, আমরা জানি i ইকুয়াল টু কত √-1, i স্কয়ার ইকুয়াল টু কত -1, আর i কিউব ইকুয়াল টু কত -i, তাহলে -i এর জায়গায় আমরা কি লিখতে পারি i কিউব লিখতে পারি, অবশ্যই লিখতে পারি i কিউব ইকুয়াল টু কত -i, তাহলে আমাদের -i ইকুয়াল টু i কিউব। তাহলে এবার দেখো আমরা i কিউবটা আমাদের লেফট হ্যান্ড সাইডে নেই, x বাই s কিউব ডিভাইডেড বাই i কিউব ইকুয়াল টু কত আমাদের 1, তাহলে x বাই i হোল কিউব, এটা হলো অ্যাডমিশনের সলভ, ঠিক আছে 1, তাহলে x বাই i ইকুয়াল টু লিখতে পারি আমরা কত √1 আবার কিউব। তাহলে একের ঘনমূল যারা মুখস্থ করে রাখছে, একের ঘনমূলগুলো কি তোমাদের মনে আছে, √1 এর একের ঘনমূলগুলো আমাদের মনে আছে তোমাদের, আমাদের কি ছিল একের ঘনমূলগুলো 1 ওমেগা ওমেগা স্কয়ার, এই তিনটা ছিল। তাহলে আমরা এখানে একের ঘনমূলগুলো জানি যেহেতু, তাহলে আমাদের বসিয়ে দিতে পারি, নো প্রবলেম, তোমরা অবশ্যই ফাইন্ড আউট করতে পারো। যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট, আমরা এটা অ্যাডমিশন টেস্টে দেখাই, তারপর আমরা একের ঘনমূল কিভাবে আসে সেগুলো দেখাই, যেগুলো এসএসসির জন্য। তাহলে 1 ওমেগা ওমেগা স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা x বাই i, তাহলে আইটা আমরা ওই সাইডে নিতে পারি, কারণ আমরা জানি কি x বাই এর মান একবার আসবে ওমেগা মানে 1, এইগুলো লিখতে পারি, x বাই i এর মান একবার আসবে কি আমাদের 1, x বাই i এর মান আমাদের একবার আসবে কি ওমেগা, আর x বাই i এর মান আমাদের কি আসবে ওমেগা স্কয়ার, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু একবার কত আসে আমাদের i, x ইকুয়াল টু আমাদের কত আসে i ওমেগা, আর x ইকুয়াল টু আমাদের কত আসে i ওমেগা স্কয়ার। তাহলে আমরা অলরেডি কি x এর তিনটা ভ্যালু পাই, যেটা হলো i ওমেগা আর i ওমেগা স্কয়ার। তাহলে আমরা কি সাম অফ রুটস বা সাম অফ রুটস যেগুলো আমরা ফাইন্ড আউট করছি, ঠিক আছে, এগুলোর নাম হলো কি রুটস বা
আমাদের মূল, ঠিক আছে, এই যে আমাদের মূল, এই মূলটা হলো আমাদের কি রুটস, আর যেহেতু তিনটা ফাইন্ড আউট করছি এটা মানে কি ঘনমূল, তাহলে আই প্লাস আই ওমেগা প্লাস আই ওমেগা স্কয়ার, আইটা যদি আমরা কমন নেই 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, যারা একের ঘনমূল সম্পর্কে ভালো করে পড়ছো তাদের কি দুইটা আইডেন্টি জানা ছিল? একটা হলো ওমেগা কিউবের মান কত হইব 1 হইব, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত হইব 0, তাহলে আমাদের আই 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত 0, তাহলে আই ইনটু 0 ইকুয়াল টু কত 0, তাহলে আমাদের সাম অফ রুটস অফ দা মাইনাস আই কিউবের রুট অফ মাইনাস আই এর কত হইব আমাদের 0 হইব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হলো আমরা কিভাবে আমাদের ওমেগা ধরছি, আমরা ওমেগা স্কয়ার ধরছি সেটা একটু ফাইন্ড আউট করে তোমাদের দেখাই। আর এগুলো হলো কি আমাদের একের ঘনমূল, ঠিক আছে, কিউবের রুট অফ 1 এই যে এটা, তাহলে কিভাবে আসে আমরা তোমার একটু দেখিয়ে দেই, যেহেতু তোমাদের অঙ্ক বর্তমানে আমার এইচএসসি এক্সাম আছে সেখানে এগুলো আসতে পারে, সেজন্য আমি একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করি। অবশ্যই তোমরা তোমার ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবা, তোমরা হেল্প করার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য বা লাইভগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের একের ঘনমূল কিভাবে ফাইন্ড আউট করছি সেটা আমরা দেখে। একের ঘনমূল আমরা বলছি এটা মুখস্থ বা অ্যাডমিশন টেস্টের জন্য এটা কোনো করা দরকার নাই, 1 ওমেগা স্কয়ার। কিভাবে আসে লেট ধরি, আমাদের একের ঘনমূল হবে x, তাহলে বোথ সাইড x কিউব ইকুয়াল টু কত হবে 1, তাহলে x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x কিউব আর 1 কিউবের জায়গায় 1 এর জায়গায় 1 কিউব রাখা মানে কি সেম 1ই, তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা জানি, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হলো a মাইনাস b, তাহলে কি a স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস x ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস b, তাহলে x মাইনাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, হয় এটুকু ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে 0 x ইকুয়াল টু কি 1, তাহলে x এর একটা রুট ফাইন্ড আউট করে নিয়েছিল 1, অলসো এটুকু ইকুয়াল টু কি 0 হইব, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, যেহেতু এটা আমরা কি করতে পারি না ফ্যাক্টরাইজ সহজে করতে পারি না, সেজন্য আমাদের কি কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কোয়াড্রেটিক ফর্মুলা আমাদের কি x ইকুয়াল টু মনে আছে অবশ্যই মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac ওভার 2a, আমরা এখানে এটা আমরা কি কোয়াড্রেটিক ফর্মুলা অনুসারে এটা সলভ করে নিতে পারি। কিভাবে সলভ করতে পারি দেখো, মাইনাস b, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট b স্কয়ার মান আমরা কত মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইনটু এর মান হলো আমাদের 1 আর c এর মান অলসো 1 ডিভাইডেড বাই 2a 2 ইনটু 1, সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো 1 প্লাস মাইনাস রুট 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে আমাদের x এর একটা হলো কি x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস আর 1 মাইনাস 4 ইকুয়াল টু কত রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2, আমরা জানি রুটের ভিতরে কি হবে না কোনদিন নেগেটিভ হইতে পারে না, সো এটা একটা আমাদের একটা ইমাজিনারি নাম্বার, এটা হলে আমরা লিখতে পারি 1 প্লাস রুট 3 ইনটু রুট মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 1 প্লাস এখানে একটা মাইনাস আছে মাইনাস রুট 3 আর আমরা রুট মাইনাস 1 এর মান জানি কত i, এটা ইমাজিনারি ডিভাইডেড বাই, তাহলে এখানে x এর দুইটা মান পেয়েছি, একটা হলো আমাদের কত 1 প্লাস রুট 3 i ডিভাইডেড বাই 2, আর হলো কি আরটা হলো x ইকুয়াল টু 1 মাইনাস রুট 3 i ডিভাইডেড বাই 2, এটার আমরা ধরছি ওমেগা, এটার আমরা ধরছি ওমেগা স্কয়ার, অথবা এটার ওমেগা তাহলে এটা ওমেগা স্কয়ার হবে, ক্লিয়ার, একটা একটা অপর কি স্কয়ারের সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, সেজন্য আমরা একটু তোমাদের ব্রেক করে দেখাইলাম। এবার হলো নেক্সট আমাদের দেখো 8 নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি। 8 নাম্বারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 8 নাম্বারটা একটু লজিক্যাল ম্যাথ, তোমরা একটু চিন্তা ভাবনা করতে পারো অথবা ট্রাই করতে পারো। দেখো আমাদের কি বলছে, sin ইনভার্স 2x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু 5/3 হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে অ্যানসার অফ 8, তাহলে আমাদের কি আছে sin ইনভার্স 2x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু 5/3, ঠিক আছে। অলসো তোমরা যে sin ইনভার্স a প্লাস sin ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করে এটা সহজে সলভ করতে পারো, বাট এদিকে সেদিকে একটু কি একটু আমাদের মনেগুলো একটু মানে তোমাদের একটু মানে লেন্দি মেথড মানে অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা কি করতে পারি, এটা আর একটু আমাদের সহজ, যেহেতু অ্যাডমিশন টেস্ট, তাহলে sin ইনভার্স 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি 5/3 মাইনাস sin ইনভার্স এটা নট y, আমাদের এটা হলো x, তাহলে আমরা এখানে 2x ইকুয়াল টু পাই কত আমাদের sin 5/3 মাইনাস sin ইনভার্স x। দেখো এটা হলো আমাদের কি sin a আর এটা পুরো হলো আমাদের sin b, তাহলে sin a মাইনাস b ফর্মুলা কি sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু sin b। অবশ্যই তোমরা এই ফর্মুলা জানো, sin a মাইনাস b ফর্মুলা sin a cos b
cos a sin b ইকুয়াল টু কত আমাদের 2x। তাহলে 2x ইকুয়াল টু দেখো sin 60 ডিগ্রি মান আমরা কত জানি, sin 60 ডিগ্রি মান হলো কত √3/2 ইনটু cos এটা মান আমরা জানি। তাহলে আমরা এটা যদি রাইট ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করি, এটা হলো আমাদের থিটা, তাহলে আমাদের cos হলো কি আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব হলো x আর অতিভুজ হলো 1, তাহলে এটা ভূমি হলো কি 1 - x²। তাহলে cos হবে cos ইনভার্স হবে কত আমাদের, তাহলে এখান থেকে cos ইনভার্স ইকুয়াল টু কত পাই, cos ইনভার্স ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে √1 - x²। অবশ্যই তোমরা এটা তাহলে cos ইনভার্স √1 - x² মাইনাস এটা মান আমরা কত জানি, cos 60 ডিগ্রি মান হলো হাফ, আর এখানে sin ইনভার্সে কাটা, তাহলে আমরা এখানে দেবো x। অলসো 2x মাইনাস √3 ইকুয়াল টু √3/2, এটা সিম্পলিফাই করলে আমাদের কত আসে 1 - x², আর এটুকু সিম্পলিফাই করলে -half x। এবার আমরা কি করতে পারি আমাদের, তাহলে আমরা দেখি এবার আমরা কি 2 টা এলসিএম নিই, 2 টা এলসিএম নিলে আমাদের 2x ইকুয়াল টু √3 √1 - x² মাইনাস x ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমরা এই 2 টা সেটা হিসাব করলে আমাদের কত আসে 4x আর ইকুয়াল টু আমাদের কত আসে √3 √1 - x² আর হলো কত -x। এই -x টা সেটা লাগে আমাদের 5x ইকুয়াল টু √3 √1 - x²। বোথ সাইড স্কয়ার করে দিলে আমাদের কত আসে 25x², আর এখানে আছে কত 3 1 - x²। তাহলে 25x² ইকুয়াল টু 3 - 3x²। তাহলে এটা এসে আসলে আমাদের কত 28x² ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা এখানে একটু সলভ করি, ঠিক আছে। তাহলে x² ইকুয়াল টু আমাদের কত আসে 3/28। তাহলে x ইকুয়াল টু আমাদের কত আসে প্লাস মাইনাস √3/28। তাহলে এখান থেকে আমরা x এর কটা মান পাইছি, দুইটা। x ইকুয়াল টু আমরা কত পাইছি প্লাস √3/28 আর হলো কত মাইনাস √3/28। তাহলে এখান থেকে আমাদের কোনটা ভ্যালিড তা আমরা কি মেইন ফাংশনে বসাই দিলে আমরা বলতে পারবো, ঠিক আছে। তাহলে মেইন ফাংশনে বসিয়ে দিয়ে আমাদের কত হইবে দেখো, এখান থেকে দেখো আমাদের আমরা জানি কি সাইন যদি নেগেটিভ বসাই তাহলে আমাদের সাইন নেগেটিভ হয় কোন কোঅর্ডিনেটে নেগেটিভ ভ্যালু বসাই আমাদের কোন কোঅর্ডিনেট, সাইন নেগেটিভ হয় আমাদের কোন কোঅর্ডিনেট করে হয় সেটা হলো আমাদের থার্ড কোঅর্ডিনেট এবং ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে আমরা যদি নেগেটিভ বসাই আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি থার্ড কোঅর্ডিনেট অথবা ফোর্থ কোঅর্ডিনেটের ভিতরে আছে না, তাহলে আমাদের এটা নেগেটিভ ভ্যালুটা হইতে পারবো না। আর পজিটিভ ভ্যালুটা বসালে হইতে পারে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট অথবা সেকেন্ড কোঅর্ডিনেট হইতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের এটার জন্য রিকোয়ার সলিউশন হলো এটা কারেক্ট। তাহলে x ইকুয়াল টু √3/28 এটা হলো এটার জন্য সলিউশন, আর এটা ইকুয়াল টু না, কারণ যেহেতু আমরা কি করছি এই যে বোথ সাইড স্কয়ার কারণ আমাদের কি অনেকগুলা এক্সট্রানমাস রুট তৈরি হয়েছে বা যেগুলো আমাদের অপ্রয়োজনীয় কি রুট তৈরি হয়েছে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। সেগুলো বাদ দেওয়ার জন্য আমাদের কি মেইন ফাংশনে ইনপুট করে দেখতে, আর এটা সলভ করার জন্য আমাদের কি ক্যালকুলেটর প্রয়োজন, সেজন্য আমরা এটা এখানে আমাদের অ্যাপ্লাই করে দেখাইতে পারতাছি না। এবার হলো আমাদের নেক্সট নাম্বারটা, ঠিক আছে, এইটা 9 নাম্বারটা। তাহলে 9 নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি, অ্যান্সার অফ 9, ঠিক আছে। 9 নাম্বারটা আমাদের বলছে কি x² + y² ইকুয়াল টু কত 64 বৃত্তের। তাহলে আমরা এটাকে বৃত্তের একটা কি সাধারণ সমীকরণ, ঠিক আছে, বাই ধরতে পারি স্ট্যান্ডার্ড সমীকরণ। x² যে যা আমাদের যাটা হবে কত 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডক হয় তার সমীকরণ নির্ণয় করো। আমরা যদি ড্র করি তোমাদের এরকম দেখানোর জন্য, আর x² আর মূল বিন্দুতে আমাদের কি থাকবে অরিজিন থাকবো এরকম, যার রেডিয়াসটা আমাদের কত হইব x² + y² প্লাস কত 64, আর আমরা 64 লিখতে পারি 8²। তাহলে x² + y² ইকুয়াল টু কত 8²। তাহলে আমাদের এটা ব্যাসার্ধ হবে 8 আর আমাদের সেন্টার হবে কত 0,0। আর এটা z রো কত বলছে আমাদের z হইতে পারে এরকম, হইতে পারে ইনফিনিট z রো করতে পারে। আর ইনফিনিট z আমাদের এটা বিন্দুতে কি হয় সমদ্বিখণ্ডক হয়, মানে অর্ধেক হয়। তাহলে অর্ধেক হয় আমাদের এই পয়েন্টে ধরি, আর এই পয়েন্টে আমাদের কত 3,4, আর z হলো আমাদের কি ab z। ক্লিয়ার? তাহলে আমাদের এ বি জে আর কি বাই কত তার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো আমাদের অলরেডি দুইটা পয়েন্ট আছে, একটা হলো 3,4 আর এটা কি লম্বভাবে কি করে সেট করে। অবশ্যই যে সঙ্গে আমাদের এই স্ট্রেট লাইনের লম্বভাবে মানে সমদ্বিখণ্ডক হবে, অবশ্যই আমাদের মূলবিন্দু এবং
পয়েন্ট অফ ইন্টারসেকশন কি হইব, পরস্পর কি হইব, লম্ব হইব। ঠিক আছে, মনে রাখতে হবে এটা সম দ্বিখণ্ড হওয়ার ক্ষেত্রে কন্ডিশন এটা। তাহলে আমরা 0,0 এবং 3,4 বিন্দুগামী সরলরেখা সমীকরণ বাই করি। তাহলে 0,0 এবং 3,4 বিন্দুগামী সরলরেখা সমীকরণ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 এই ফর্মুলা আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আমাদের মনে রাখবা সবসময় যেহেতু আমাদের এই পয়েন্ট একটা কি দেবো, অরিজিন দেওয়া থাকলে আমাদের অরিজিন পয়েন্টটা কি দেওয়া হবে, x1, y1। তাহলে আমাদের কি হবে, সিম্পলিফিকেশনটা ইজি হইব। ঠিক আছে, তাহলে y - 0 x - 0 ইকুয়াল টু y2 হলো আমাদের কত 4 - 0 আর x2 হবে আমাদের কত 3 - 0। তো y বাই x ইকুয়াল টু কত 4/3। তাহলে আমরা এখান থেকে বলি 4x ইকুয়াল টু 3y। তাহলে 4x মাইনাস 3y ইকুয়াল টু 0, যা আমাদের কোনটা সমীকরণকে রিপ্রেজেন্ট করে, আমাদের এই সমীকরণটা রিপ্রেজেন্ট করে। এই যে আমাদের এই রিপ্রেজেন্ট এই সমীকরণটা ধরি এটা PQ। ক্লিয়ার, আমরা জানি PQ রেখার উপর আমাদের AB রেখাটা কি লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ বাই করতে হলে PQ রেখার লম্ব রেখার সমীকরণ হবে আমাদের কি, লম্ব রেখার সমীকরণ। সমীকরণটা হলো আমাদের AB রেখার সমীকরণ। আশা করি একটু বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ কিভাবে বাই করতে পারি, আমরা বাই করি কিভাবে, মনে আছে তো, আমাদের x এবং y এর কোএফিসিয়েন্টগুলো কি করে দেয়, ইন্টারচেঞ্জ করে দেয়। তাহলে আমাদের x এর জায়গায় মানে x এর জায়গায় এসে পাবো 3 আর y এর জায়গায় এসে দেবো কত 4। তাহলে 4 3x 4y। তারপর এখানে যদি নেগেটিভ থাকে তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর পজিটিভ থাকলে হয়ে যাবে কি নেগেটিভ। আর এখানে আমাদের একটা কনস্ট্যান্ট নাম কি করতে হয়, অ্যাড করতে হয়। অবশ্যই মনে রাখবে এটা কনস্ট্যান্ট নাম কি করতে হয়, অ্যাড করতে হয়। আর আমাদের এই যে ইকুয়েশন এটা কোন পয়েন্ট দ্বারা পাস করে, আমাদের 3,4 পয়েন্ট দ্বারা পাস করে। এবি সরলরেখা কোন পয়েন্ট দ্বারা পাস করে, আমাদের 3,4। তাহলে 3,4 দ্বারা কি এটা স্যাটিসফাই হবো। তাহলে এটা লেট ধরি আমাদের 1 নং 3,4 দ্বারা কি হইব, মানে সিদ্ধ হইব বা সিদ্ধ হলে। তাহলে আমাদের 3,4 দ্বারা স্যাটিসফাই করতে 3 × 3 প্লাস 4 × 4 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে 9 প্লাস 16 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে k ইকুয়াল টু আমাদের কত আসে, 9 প্লাস 16 25, ওই সাইডে গেলাম -25। আর আমরা k এর মান কোথায় বসিয়ে দিই, 1 নং এ বসিয়ে দিই। 1 নং এ বসিয়ে দিলে আমাদের কত আসে দেখো, এখানে k এর মান 1 নং এ বসিয়ে দেই। তাহলে 3x প্লাস 4y মাইনাস 25 ইকুয়াল টু 0, যেটা আমাদের কার সমীকরণ, এবি সমীকরণ বা আমাদের জ্যায়ের সমীকরণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবি বা জ্যায়ের সমীকরণ আমাদের কি ফাইন্ড আউট করে নিয়েছি। এবার আমাদের নেক্সট হলো কি x ইকুয়াল টু b। এই অঙ্কটা আমাদের অনেকটা একটা ক্রিয়েটিভ ম্যাথ দিছে। ঠিক আছে, আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে এই ম্যাথটা হলো আমাদের কি অনেকটা জি লেভেলের ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের দেওয়া হয়েছে এখানে। আর ম্যাথটা অনেকটা কি একটা মানে মানে থিঙ্কিংয়েবল ম্যাথ। ঠিক আছে, দেখো আমরা কিভাবে সলভ করতে পারি আমাদের এটা। তাহলে অ্যান্সার অফ 10 এর জন্য আমরা সলভ করি। 10 নাম্বার আমাদের বলছে কি x ইকুয়াল টু b। আমরা জানি কি মানে y অক্ষের সমান্তরাল সরলরেখা হয় কি x ইকুয়াল টু সামথিং। তাহলে x ইকুয়াল টু b রিপ্রেজেন্ট করে y অক্ষের সমান্তরাল একটা রেখা। রেখাটি y ইকুয়াল টু 1 - x স্কয়ার এবং y ইকুয়াল টু 0 মানে কি আমাদের x অক্ষকে রিপ্রেজেন্ট করে, এবং x ইকুয়াল টু 0 মানে y অক্ষকে রিপ্রেজেন্ট করে দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে R1 মানে একটা রিজন 0 থেকে কত 1 পর্যন্ত, x এর ভ্যালুটা 0 থেকে b পর্যন্ত, এবং R2 রিজন হবে কি b থেকে 1 পর্যন্ত অংশদ্বয়ের এমন ভাবে বিভক্ত করে যেন R1 - R2 মান কত 1/4 হয়, তবে b এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা যদি তোমাদের ড্র করে দেখাই, তাহলে আমাদের কি দেওয়া আছে y ইকুয়াল টু 1 - x হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 - x হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কত আসবে এখানে y। তাহলে এটা আমাদের y অক্ষের একটা মানে কি y মানে মানে আপওয়ার্ড একটা কি প্যারাবোলা, আপওয়ার্ড প্যারাবোলা। আর এটা কোন পয়েন্ট আমাদের সেট করে, এটা দেখো আমরা এটা লিখতে পারি x - 1 হোল স্কয়ার -1 কমন রাখলে ইকুয়াল টু কত y। তাহলে এখান থেকে আমাদের শীর্ষবিন্দুটা কত আসে, একটা হলো x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের শীর্ষবিন্দু। তাহলে x ইকুয়াল টু 1, এই পয়েন্ট x ইকুয়াল টু 1 একটু বড় করে ধরি, এই পয়েন্ট x ইকুয়াল টু 1 0। তাহলে আমাদের শীর্ষবিন্দু। তাহলে এটা এরকম আমাদের এইরকম, এটা কি আমাদের এটা পরাবৃত্ত। ঠিক আছে, বা প্যারাবোলা। তাহলে এই প্যারাবোলার আমাদের দুইটা খণ্ডে ডিভাইড করে হলো x ইকুয়াল টু b দ্বারা। তাহলে x ইকুয়াল টু b হইতে পারে আমাদের এইরকম একটা ইকুয়েশন। তাহলে x ইকুয়াল টু b, আর এটা হলো 0 থেকে। তাহলে আমাদের দেখো 0 থেকে একটা রিজন হলো আমাদের এই R1 রিজন, এটা R2 রিজন হলো এটা। ঠিক আছে, R1 রিজন হলো 0 থেকে b পর্যন্ত, এই পয়েন্ট আমাদের কি হবো b, 0। তাহলে আমাদের হলো b আর হলো 1। ঠিক আছে, আমরা 0 না বসলে চলো, যেহেতু x পুরো
এক্স কোঅর্ডিনেট, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 0, তাহলে আমাদের 0 থেকে বি হলো আর1 রিজন, আবার হলো কি বি বি থেকে 1 পর্যন্ত আমাদের আর2 রিজন। তাহলে আমরা অলরেডি দুইটা রিজন ফাইন্ড আউট করে নিছি। এবার আমরা এরিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, ঠিক আছে। ফর রিজন 1, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি এরকম y ইকুয়াল টু 1 মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে ফর রিজন 1, ফর আর1, আর1 রিজনে আমাদের কত থেকে 0 থেকে x এর মান কত পর্যন্ত b পর্যন্ত, b। তাহলে এরিয়া আর1 এর এরিয়া হবে আর1 ইকুয়াল টু 0 থেকে b পর্যন্ত y dx। ক্লিয়ার? আর এই যে y ইকুয়াল টু 0 যা রিপ্রেজেন্ট করে আমাদের x অ্যাক্সিস কে, আর x ইকুয়াল টু 0 যা আমাদের রিপ্রেজেন্ট করে y অ্যাক্সিস কে। তাহলে এই দুটো অ্যাক্সিসের মধ্যবর্তী রিজন এরুকের এরিয়া, অলসো আমাদের এরুকের এরিয়া কি ফাইন্ড আউট করতে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু b আর y মান হলো কত, 1 মাইনাস x হোল স্কয়ার dx। এখন আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে পারি। লিড ধরে নিতে পারি এরকম আমাদের u, তাহলে আমাদের u স্কয়ার মিন্স হলো u কিউব ডিভাইডেড বাই কত আর 3, আর আমাদের যেহেতু এটা মাইনাস, তাহলে মাইনাস আমরা সামনে আসবে, তাহলে এটা হবে কি মাইনাস 1 মাইনাস x হোল কিউব ডিভাইডেড বাই 3, কত থেকে 0 থেকে b। কিভাবে আসছে আমরা একবার দেখে দেই। ইন্টিগ্রেশন লিড ধরে আমাদের কত u, তাহলে আমাদের 1 মাইনাস x হোল স্কয়ার dx। তাহলে লিড ধরে এটা আমাদের u, তাহলে u ইকুয়াল টু 1 মাইনাস x। তাহলে আমাদের du এর মানটা কত আসে, du বাই dx, আর x এর আমরা যদি ডিফারেন্সিয়েশন করি 0 মাইনাস 1, তাহলে du বাই dx ইকুয়াল টু বলতে পারলে আমরা কত -1। তাহলে সুতরাং dx ইকুয়াল টু কত আমাদের -du। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, দেখো এখানে, তাহলে ইন্টিগ্রেশন u স্কয়ার আর dx এর মান কত -du, মাইনাস যেটা মাইনাসটা সামনে এসে পড়ছে u কিউব বাই 3 u কিউব মাইনাস 1 মাইনাস x কিউব ডিভাইডেড বাই 3, আর u মানটা আমরা এখানে কি করতে রিসাবস্টিটিউট করে দিতে পারি, ঠিক আছে। u মান হলো আমাদের কত 1 মাইনাস x, তাহলে সেম। তাহলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেই। যদি আমরা আপার লিমিট বসাই, তাহলে b বসালে আমাদের কত আসে মাইনাস 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3, আর 0 বসালে আমাদের কত আসে, এখানে থেকে আমাদের একটা ফর্মুলার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 0 বসালে 1/3 প্লাস হবে। ক্লিয়ার? আমরা জানি কি এটা ফর্মুলার মাইনাস, আর এখানে একটা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস। তাহলে আমরা অলরেডি r1 রিজন ফাইন্ড আউট করেছি। এবার r2 রিজন, r2 রিজনটা ফর r2 রিজনটা আমাদের কত থেকে কত ছিল, r2 রিজনটা কত b থেকে 1 পর্যন্ত, তাহলে আমাদের b থেকে x এর মান কত পর্যন্ত 1 পর্যন্ত। তাহলে আমরা r2 রিজনটা ফাইন্ড আউট করি। r2 ইন্টিগ্রেশন b টু 1 আমাদের y dx, y হলো আমাদের কত 1 মাইনাস x, আমরা এই পর্যন্ত বসিয়ে দিতে পারি, এটা হলো আমাদের এই রেঞ্জে, ঠিক আছে, বা অথবা লিখতে পারি 1 মাইনাস x হোল স্কয়ার dx। আর এটা সিম্পলিফাই করলে কত পাই আমরা মাইনাস 1 মাইনাস x হোল কিউব ডিভাইডেড বাই 3 1 থেকে b পর্যন্ত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিয়ে আমরা কি করে নিই, সিম্পলিফাই করে নিই। তাহলে আমরা এটি এখানে করি। আমরা কিভাবে আসছি, আমরা অবশ্যই এখান থেকে এটা আসছি, ঠিক আছে, সমস্যা নেই, তোমরা একটু ভালো করে বুঝতে যাবা। তাহলে আমরা যদি আপার লিমিট বসাই, দেখো 1 বসাইলে আমাদের 1 মাইনাস 1 0 0 ডিভাইডেড বাই 3 0, তাহলে আমাদের 0ই আসে। তাহলে আপার লিমিট বসালে আমাদের কি 0, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস, তাহলে b বসালে আমাদের প্লাস 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3, তাহলে এটা আসে কত 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 হলো আমাদের r2 রিজনের ভ্যালু। এবার আমাদের কি বলছে, আমাদের কন্ডিশন দিয়ে দিছে, এটা r1 মাইনাস r2 ইকুয়াল টু কত 1/4। তাহলে আমাদের এখানে বলে দিছে কি, এটা বুঝতে পারলে এবার বলে দিছে আমাদের কি r1 মাইনাস r2 ইকুয়াল টু কত আমাদের 1/4। দেখো তাহলে এবারে হলো আমাদের r1 এর মান কত পাইছি মাইনাস 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 1/3 মাইনাস, এখানে প্লাস আছে ওটার সামনে মাইনাস আছে, তো মাইনাস প্লাস মাইনাস 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত 1/4। তাহলে আমরা এখানে দেখো আমাদের কত আছে মাইনাস 2 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, ওই সাইডে যদি আমরা পাঠিয়ে দিই আমাদের মাইনাস হলো 1/4 মাইনাস 1/3, তাহলে আমাদের এলসিএম আসে কত 12, আর এখানে আছে 3 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1/12, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি মাইনাস 2/3 এর মান কত আমাদের মাইনাস 1/12। তাহলে আমরা এখানে একটু বসাই, জায়গা নেই আর।
তাহলে সলভ করি আমরা এখানে -2/3 1 - b হোল কিউব ইকুয়াল টু -1/12। এবার দেখো আমরা কি করতে 3 টা ওই সাইডে নিতে পারি আর 2 টা এই সাইডে নিতে পারি। তাহলে আমরা মাইনাস মাইনাসে কাটা যায়, তাহলে আমরা বলতে পারি 1 - b হোল কিউব ইকুয়াল টু কত 3/12 ইন্টু 2। তাহলে 3 4 12, তাহলে 8 মাল্টিপ্লাই করলে 8 আসে। তাহলে 1 - b হোল কিউব ইকুয়াল টু কত আসে 1/8। আমরা 8 কিউব ইকুয়াল টু জানি কি, মানে 8 ইকুয়াল টু কত জানি 2 কিউব, যেহেতু আমাদের এখানে একটা কিউব আছে তাহলে আমরা কিউব করতে পারি। তাহলে আমাদের বলতে পারি 1/2 কিউব, বোথ সাইড 1/3 বা কিউবিক রুট আনলে আমরা কি আসে 1 - b কিউব ইকুয়াল টু কত 1/2 কিউব। তাহলে আমাদের এই কিউব 1/3 আর এই কিউবে কাটা, তাহলে 1 - b ইকুয়াল টু কত 1/2। তাহলে b ইকুয়াল টু কত থাকে দেখো 1 - 1/2, তাহলে ইকুয়াল টু 1/2। তাহলে সুতরাং আমরা b এর মান ফাইন্ড আউট করেছি, b এর মান হলো আমাদের কত 1/2, সুতরাং b ইকুয়াল টু 1/2। তাহলে আমরা b এর মান কি ফাইন্ড আউট করেছি। তাহলে এটা আমাদের জন্য রিকোয়ার্ড সলিউশন। আজকের ক্লাসে এই পর্যন্ত। যারা তোমরা আমাদের সাথে যুক্ত ছিল সকলকে থ্যাংক ইউ। আর পরবর্তী নেক্সট লাইভগুলো বা ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা। আর তোমরা যারা অবশ্যই যুক্ত আছো তাদেরকে থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ এভরিওয়ান।